আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি ইফতারিতে কি দিয়ে ইফতারি করব, খুবই হেলদি একটা খাবার, খুবই সুস্বাদু, যা খেলে সারা দিন এত এনার্জি পাওয়া যায় শরীরে। সারা দিন রোজা ছিলাম, ইফতারির পরে তা মনেই হয় না। এটা খাওয়ার পরে মনে হয় শরীরে খুব দ্রুত শক্তি চলে আসে। তো চলুন তাহলে দেখি আমি কিভাবে এই খাবারটা তৈরি করি, আর প্রতি সপ্তাহে প্রায় রাখার চেষ্টা করি ইফতারিতে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে যেটা আমি শুরু করেছি তা হলো গরুর লিকুইড দুধ নিয়েছি, আর তার ভিতরে দিয়ে দিলাম গুঁড়া দুধ হাফ কাপ। আপনারা চাইলে গুঁড়া দুধটা বাদ দিলেও পারেন, না দিলেও হয়, তবে ঘন হলে সুন্দর হয়। চিনি দিলাম হাফ কাপ। আমি আরও কিছু মিষ্টি জাতীয় উপকরণ মিশাবো, যে জন্য হাফ কাপ চিনি দিলাম, কম দিলেও পারেন, নিজেদের মতো করে মিষ্টিটা দেবেন। এখন আমি গুঁড়া দুধ, গরুর দুধ আর চিনি সব মিশিয়ে নেব ভালোভাবে। তো আমার মিশানো শেষ হয়ে গেল। এখন চুলাতে তুলে দিয়েছি, চুলা ধরে দিয়েছি, মিডিয়াম আছে, দুধগুলো নাড়াচাড়া করে জাল করে নেব। তো ভিউয়ার্স, আমি যেটা এখন করব, এই যে 1 চামচ না, 1.5 চামচ কাস্টার্ড পাউডার নিলাম, সামান্য ঠান্ডা পানি দিয়ে এভাবে এটা মিশিয়ে নেব। তো দুধটা অনেকটা ঘন হয়ে আসছে, আমি 7 মিনিটের মতো জাল করে নিলাম। তো এখন কাস্টার্ড পাউডারটা কেন আমি দিচ্ছি, এটা আপনাদের প্রশ্ন হতে পারে। আমি এটা দিচ্ছি, আমি কিন্তু এই দুধটার ভিতর অনেকেই এলাচ দেন, দারুচিনি দেন, তো আমার ওটা ভালো লাগে না। কাস্টার্ডের ফ্লেভার আসবে সুন্দর, আবার দুধটা অনেকটা বেশি ঘন হয়ে যাবে। প্রায় দইয়ের মতো এটাও হয়ে যাবে, আর ফ্লেভারও সুন্দর আসবে। এখন আমি কয়েকটা কিশমিশ ভিজে রেখেছিলাম, এটা এখন এর ভিতরে দিয়ে দেব। আপনারা কিশমিশ কিন্তু আরও বেশি দিতে পারেন। আরও 2-3 মিনিট নাড়াচাড়া করব, তারপরে আমি ঠান্ডা হতে রেখে দেব, চুলা বন্ধ করে দেব। আমি যে খাবারটা রেডি করব তার প্রধান উপকরণ হলো চিরা। আমি এখানে 1.5 কাপ চিরা নেব। আমার পরিবারের সদস্য অনুযায়ী 1.5 কাপ চিরা নেব। তো চিরাগুলোর ভিতরে ধান আছে কিনা সেটা আমি পরিষ্কার করে নিয়েছি আগেই। অনেক সময় ধান থাকে, ধান থেকেই তো চিরা হয়, আরও ময়লা থাকতে পারে। সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি পরিষ্কার খাবারের পানি দিয়ে চিরাগুলো 3 বার ধুয়ে নেব। দেখুন কীরকম ময়লা পানি বের হচ্ছে। এখনও কিন্তু ময়লা পানি বের হচ্ছে, এই যে দেখুন। তো দেখুন এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আমি হাতের চাপ দিয়ে এইভাবে আলতোভাবে চাপ দিয়ে পানিগুলো চিপে নেব, যতটুকু পানিটা বের হয়, বেশি চেপার দরকার নেই। এই যে চিড়েগুলো দেখুন কি সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এখন আমি সামান্য পানি এর ভিতরে দিয়ে রাখবো, যেন শক্ত না হয়ে যায়। আমি এক সাইডে চিড়েগুলো রেখে দিয়ে ঢেকে রেখে দিব, আর বাকি উপকরণগুলো রেডি করে নেব। তো আমি বাকি উপকরণগুলো রেডি করছি। এখানে কয়েকটা খেজুর ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, বিচিগুলো ফেলে দেব। এভাবে খেজুরগুলো এরকম টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে লম্বা লম্বি করেও কেটে দিতে পারেন, আমার কাছে এরকম ভালো লাগে তাই আমি এভাবে কাটলাম। খেজুরগুলো কাটা শেষ, এখন আমি তুলে নিচ্ছি। ভিউয়ার্স, যে কথাগুলো আমি বলবো করে ভাবি কিন্তু বলা হয় না। আমি কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে ভিডিও তৈরি করি। আসলে আপনাদের অফুরন্ত ভালোবাসার কারণে আমার ভিডিও তৈরি করাটা নেশা হয়ে গেছে। অনেক ভালো লাগে ভিডিও তৈরি করতে, আর ভিডিও তৈরি করতে যে সময়টা দরকার সেইভাবে আমি করতে পারি না। তারপরও আপনারা এতটা ভালোবাসেন আমাকে যে আমি যেমন তেমন করে ভিডিও তৈরি করলেও আপনারা সুন্দর দৃষ্টিতে তা দেখেন। সেজন্য আপনাদেরকে অফুরন্ত আমার অন্তরের গভীর থেকে দোয়া, ভালোবাসা আপনাদের জন্য। আমি কলাগুলো এভাবে ছোট করে কেটে নেব। চিরাটা যেহেতু নরম, তো কলা কেটে নেওয়া শেষ হলো। আপনারা চাইলে এভাবেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই।
এখন আমি কলাগুলো তুলে নেব। এখন আমি যেটা কাটবো তা হলো মিষ্টি। আপনাদের ঘরে সন্দেশ থাকলে সন্দেশ কেটে নেবেন, যে মিষ্টি থাকবে সেই মিষ্টিটাই অ্যাড করার চেষ্টা করবেন, অন্যরকম একটা স্বাদ লাগবে। তো ওই মিষ্টিটার কথা খেয়াল রেখেই আমি মিষ্টি দেব। সন্দেশ হোক, সন্দেশ হলে কিন্তু বেশি পরিমাণ দেওয়া যায়, সন্দেশে বেশি মিষ্টি থাকে না। এটা রসগোল্লা, এটাতে মিষ্টি আছে, ওই জন্য আমি একটা মিষ্টি দিলাম। দেখি এখন চিড়ার কি অবস্থা। দেখুন চিড়া এত সুন্দর ফুলে উঠেছে, আর দেখে মনে হচ্ছে শক্ত, কিন্তু না, অনেক সফট হয়েছে, অনেক সফট। আপনারা চাইলে আলাদা আলাদা করে পরিবেশন করতে পারেন। তো আমি সময় কম লাগানোর জন্য আমি এক জায়গায় করে দেখাচ্ছি, এভাবেও আপনারা করতে পারেন, দুইভাবেই করতে পারেন। আমি কিছু চিড়া দিয়ে দিলাম এর ভিতরে। তো চিড়াটা আমি দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি কলা। কলাগুলো ভালোভাবে ছড়িয়ে দেব চিড়ার উপর দিয়ে। এখান থেকে কিছু মিষ্টি দিয়ে দেব, হাত দিয়েও দিতে পারেন। এই যে খেজুর দিয়ে দিলাম, কেটে রাখা খেজুর। তো আমি হাত দিয়ে দিচ্ছি, খেজুরটা তো ধোয়ার পরে কাটার পরে অনেক নরম হয়ে জোড়া লেগে যাচ্ছে, সেই জন্য আমি হাত দিয়ে পরিবেশন করছি। এখন আবারও এর ওপর দিয়ে চিড়ে দেব। দেখুন আমি আবারও বাকি চিড়েগুলো সব দিয়ে ফেলেছি। আমি যেভাবে এই এক জায়গায় চিড়েগুলো রেডি করছি, এইভাবে আপনারা আলাদা আলাদাভাবে পরিবারের সদস্যের জন্য আলাদা আলাদা বাটিতে এভাবে পরিবেশন করতে পারেন। আবার আমি বাকি কলাগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। তো খেজুর, মিষ্টি আবারও আমি বাকিটুকু যেটুকু ছিল দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এর ভিতরে আপেল কুচি দিয়ে দিতে পারেন, আঙ্গুর দিতে পারেন। আমি সুন্দর দেখার জন্য সামান্য পরিমাণ গুণ দিয়ে দিলাম। তো সব উপকরণগুলো আমার মেশানো শেষ। এখন যেটা বাকি আছে তা হলো ঠান্ডা দুধ, জাল করে যে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম, সেই দুধটা আমি ঢেলে দেব। কারণ চিড়া শুকে গেছে, যতটুকু লাগবে আমি সেইটুকুই দুধ দিব। এখন আমি ঢেকে রেখে দেব। আপনারা পারলে ইফতারের 10 থেকে 15 মিনিট আগে এটা রেডি করে রাখবেন, আর ইফতারের আগ দিয়ে এটা পরিবেশন করবেন, অনেক সুন্দর লাগবে। আমি ঢেকে রেখে দেব, চিড়াগুলো এই দুধের মধ্যেই ভিজে খুবই সুন্দর হয়ে থাকবে, সেজন্য আমি ঢেকে দিলাম। তো যে কথা বলা হয়নি ভিউয়ার্স, আমি ঢেকে আবারও ফ্রিজে রেখে দিয়েছিলাম। দুধটা ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম, তারপরেও আবার সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেন সব কিছুই হালকা ঠান্ডা হয়। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো চিড়াগুলো আরও সুন্দরভাবে ফুলে উঠেছে, দুধগুলোও টেনে নিয়েছে। এখন আমি এইভাবে উঠাবো। আপনারা একবার খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ইফতারিতে এইরকম একটা খাবার খেয়ে, আর সারাদিন শরীরটাই বা কেমন লাগলো, অবশ্যই আমাকে জানাবেন। এখন আমি যা দিব দই, মিষ্টি দই। তো ভিউয়ার্স, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজে ফলো দেবেন। আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।